এই গরুটি ও তার বাচ্চা সারাদিন খেতে ট্র্যাক্টর চালায়। এরপর তারা খেতে কলা গাছে চারা লাগায় এবং প্রতিদিন পানি দেয়। কিছুদিনের মধ্যে গাছ বড় হয়ে তাতে অনেক কলা ধরে। এত কলা দেখে মা ও বাছুর অনেক খুশি হয়। কিন্তু একদিন কিছু দুষ্ট বানর সেখানে এসে গাছ থেকে কলা খেতে শুরু করে এবং নষ্ট করে। দূর থেকে এটা দেখে গরু ও তার বাচ্চা অনেক কষ্ট পায়। এরপর গরুটি বানরগুলোকে বাধা দেয়, কিন্তু বানরগুলো গরুর ওপর আক্রমণ করে। এক পর্যায়ে গরুটি মারা যায়। মাকে মৃত অবস্থায় দেখে বাচ্চাটি কান্না করতে থাকে। তবুও কেউ লাইক বা সাবস্ক্রাইব করলো না। মা গরু ও তার বাচ্চা প্রচন্ড রোদের মধ্যে মাঠে হাল চাষ করছিল। হঠাৎ তারা একটি সোনার চকচকে বীজ দেখতে পায়। তারা সেই বীজটি মাটিতে রোপণ করে রাখে। পরের দিন সেখানে একটি ছোট সোনার চারা দেখতে পায়। এরপর তারা প্রতিদিন সেই গাছে পানি দেয়। কিছুদিনের মধ্যেই সেখানে বিশাল বড় একটি সোনার চকচকে আপেল গাছ হয়। সোনার আপেল গাছটি দেখে তারা অবাক হয়ে যায়। এরপর গাছ থেকে আপেল নিয়ে তারা এক অসহায় বৃদ্ধা ভিখারিকে দিয়ে দেয়। এদিকে সেই সোনার আপেল গাছটি একটি পুলিশ দেখতে পায়। এরপর সে একটি মেশিন দিয়ে গাছটি কেটে নিয়ে যায়। ফিরে এসে গাছটি না দেখে মা গরু ও বাচ্চা কান্না করতে থাকে। তবুও কেউ তাদের জন্য লাইক বা সাবস্ক্রাইব দেয় না। আসমান থেকে একটি বিশাল বড় হ্যান্ডপাম্প এসে একটি গ্রামের পাশে পড়ে। গ্রামের মানুষ এত বড় হ্যান্ডপাম্প দেখে ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক দৌড়ে পালাতে শুরু করে। এরপর কিছু সাহসী গ্রামবাসী সেই হ্যান্ডপাম্পের কাছে আসে। তারা হ্যান্ডপাম্পটি তুলে নিয়ে পাহাড়ের উপর থেকে জঙ্গলে ফেলে দেয়। হ্যান্ডপাম্পটি উড়তে উড়তে ঘন জঙ্গলের মাঝখানে পড়ে। ওই জঙ্গলে অনেকগুলো হাতি ছিল। হাতিগুলো এত বড় হ্যান্ডপাম্প দেখে চমকে যায় এবং হ্যান্ডপাম্পটি নিজেদের সঙ্গে নিয়ে যায়। এদিকে গ্রামে প্রচন্ড রোদে সবকিছু শুকিয়ে যায় এবং খাবারের সংকট দেখা দেয়। হাতিগুলোর খুব মায়া হয়। তারা হ্যান্ডপাম্পটি গ্রামে নিয়ে এসে গ্রামের মাঝখানে রেখে দেয়। এরপর কলটি চাপ দিতেই ভেতর থেকে হাজার হাজার ফল বেরোতে শুরু করে। গ্রামের মানুষ ফল দেখে খুব খুশি হয় এবং সবাই মিলে ফল খায়। কিন্তু হাতিগুলো কান্না করে, কারণ কেউ লাইক বা সাবস্ক্রাইব করেনি। দাদি ময়লার মধ্যে একটি চকচকে সোনার ছোট বাড়ি খুঁজে পায়। অন্যদিকে দাদাও একটি টিনের বাড়ি দেখতে পায়। পথে তাদের দুজনের দেখা হয়ে যায়। সোনার বাড়িটি দেখে দাদার প্রচন্ড লোভ হয়। দাদা টিনের বাড়ি রেখে জোর করে দাদির সোনার বাড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অসহায় দাদির টিনের বাড়িটি তুলে নেয়। দাদা বাড়িতে গিয়ে খুশিতে নাচতে থাকে। এরপর সোনার বাড়িটি মাটিতে রাখতেই সেটি বিশাল প্রাসাদে পরিণত হয়। খুশিতে দাদা ভিতরে ঢুকতেই বিশাল বড় বড় সাপ দেখতে পায়। সাপগুলো তাকে তাড়া করে। ভয় এসে দৌড়ে পালায়। অন্যদিকে দাদি টিনের বাড়িটি মাটিতে রাখতেই সেটি বিশাল আধুনিক বাড়িতে পরিণত হয়। দাদি দৌড়ে বাড়ির ভিতরে ঢুকতেই চারদিকে সোনা, হীরা, মুক্তা দেখতে পায়। দাদি খুব খুশি হয়। লোভ না করে সেখান থেকে সোনা, হীরা, মুক্তা নিয়ে গ্রামের গরিব মানুষদের সাহায্য করে। এরপর দাদি কান্না করতে থাকে, কারণ কেউ তার জন্য লাইক বা সাবস্ক্রাইব করেনি।